ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার সর্বকারণে কারণা প্রেমের ঠাকুর তুমি গৌর হরি কীর্তনা শোনে দা চরণ ধুলে তোমার চরণ ধুলি শিরেতে ধারণ করি চরণ ধুলি শিরেতে ধারণ করি তোমার চরণ ধুলি শিরেতে ধারণ করি তোমার চরণ ধুলি শিরেতে ধারণ করি হরি নামের সাগরে ভেসে আমি তোমার নামের তরি বাইব আমি তোমার নামের তরি বাইব আমি প্রেমের ঠাকুর তুমি গৌর হরি কীর্তন সরে চরণ ধুলি প্রেমের ঠাকুর তুমি
সাগরে আমি ডুবে মরি কৃপা করো হে দয়াল হরি মারুর সাগরে আমি ডুবে মরি কৃপা করো হে দয়াল হরি মরণ সাগরে আমি ডুবে মরি কৃপা করো হে দয়াল হরি মারুর সাগরে আমি ডুবে মরি কৃপা করো হে দয়াল হরি আমি পাপী এক অধম আমি পাপী এক অধম আমি পাপী এক অধম আমি পাপী এক অধম দয়া করে দাও আমায় চরণ ধরে প্রেমের ঠুকুর তুমি গৌরহরি কীর্তন সরিতা চরণ তুলি প্রেমের ঠুকুর তুমি হরে কৃষ্ণ এসো গৌরহরি নিতাই সঙ্গে করে ডাকি প্রভু বাজেবা আমি ভক্তিহীনা শক্তিহীনা হাত ধরে করো পারামা এসো গৌরহরি নিতাই সঙ্গে করে ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীন শক্তিহীন হাতুরি করু পুরমায় হাতুরি করু পুরমায় এসো গৌরহরি নিতাই সঙ্গে করে ডাকি প্রভু বাজেবা আমি ভক্তিহীনা শক্তিহীনা হাত ধরে করো পারামা এসো গৌরহরি নিতাই সঙ্গে করে ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীন শক্তিহীন হাতুরি করু পুরমায় তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা তুমি সত্য তুমি শিব তুমি সীতারা তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা তুমি সত্য তুমি শিব তুমি সুতরা মানবী গতি
মিলিত যেন তস্মৈ শ্রী গুরবে নমো তুমি সত্যম তুমি শিব তুমি সুন্দর তুমি সত্যম তুমি শিব তুমি সুন্দর তুমি সত্যম তুমি শিব তুমি সুন্দর
সবাকার মাঝে जय राधे हरे कृष्ण जनिताय हरे कृष्ण जनिताय जय गौर जय राधे जय राधेश्याम जय राधा हे साधु गुरु বৈষ্ণব মণ্ডলী সর্বপ্রথম আমার শ্রী রাধা মাধব এবং গৌরহরির যুগল চরণে আমার সর্বদা ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার আহ্লাদের শক্তির স্বরূপিণী ভক্তিমতী জননীগণের শ্রীচরণে আমার সর্বদা ভক্তিপূর্ণ প্রণাম বাবা আমি যে গভাগী মাগো ওই ভগবানের নাম গুণগান কেমন ভাবে পরিবেশন করতে হয় তা আমি জানি না তাও বাবা বড় আশা নিয়ে আমি এসেছি আপনাদের মতন সকল সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার আশায় তাই মাগো আপনারা আমাকে নিজ নিজ কন্যা সন্তান মনে করিয়া এই অভাগীর আপনাদের শ্রীচরণে ঠাঁই দেবে এবং বাবা যে মহান ব্যক্তির কৃপায় আজ আমি আপনাদের সম্মুখে উপনীত হতে পেরেছি তিনি আমার কাছে খুবই প্রিয় আমার ভগবান তুল্য মানুষ আমার গুরুদেব শ্রী সুশান্ত শিকারী মহাশয় তাই বাবা সেই মহান ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমি আপনাদের সম্মুখে উপনীত হতে পেরেছি তাই আমার গুরুদেবের শ্রীচরণে আমার সর্বদা ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম হরে কৃষ্ণ জনিতায় জয় রাধে রয়েছেন একটু করতালি দিয়ে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে মায়েরা একটু বাহু তুলে করতালি দিয়ে আসুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি তারপর লীলা আস্বাদন করি তো বাহু তুলে সবাই মিলে জয় জনিতায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল সকলে মিলে একসাথে করতালি দেবেন চল রে আমার মধুর বৃন্দাবন আরে যমুনার ধারে ধারে তোমালে দিব চলে রে বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের ধরে
করেছে খেলা রোজ রাত হরে চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার হরি বল হরি বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড যমুনার জল নিত্য নিত্য করেছে খেলা রোজ রাত চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালে চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালে চলবে চলে যাব চল রে আমার চল রে আমার চল রে আমার চল রে আমার চল রে তাই বাবা আজ আমি আপনাদের সম্মুখে যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেই লীলাটির নাম হলো দানবীর রাজা হরিশ্চন্দ্র। দানবীর রাজা হরিশ্চন্দ্র। হরে কৃষ্ণ জয় নিতাই। বাবা একদিন ইন্দ্রদেব মাগো তার রাজসভায় বসে পঞ্চ অপ্সরার নৃত্য দেখছিলেন। আর যখনই বাবা ওই পঞ্চ অপ্সরা ইন্দ্রদেবের সম্মুখে নৃত্য করছিলেন মা, হঠাৎ তাদের তাল ভঙ্গ হয়ে যায়। এমন সময় বাবা নর্তকীদের তাল ভঙ্গ হয়ে যাওয়া দেখে ইন্দ্রদেব মহাক্রোধে অভিশাপ দিতে আর বলছে, আমি আনন্দে বিভোর হয়ে তোমাদের নৃত্য উপভোগ করছিলাম, তোমরা তাল ভেঙেছো, দিলাম তোমাদের অভিশাপ, তোমরা বিশ্বামিত্রের তপবনে বন্দী হয়ে থাকবে, বন্দী হয়ে থাকবে, বন্দী হয়ে থাকবে। আর যখনই মাগো একথা শুনলেন পঞ্চ অপ্সরা, এমন সময় পঞ্চ অপ্সরা অঝোর নয়নে কাঁদছে আর বলছে, গো ইন্দ্রদেব,
জানি না কেন আমাদের তাল ভঙ্গ হলো। করজনে মিনতি করি ক্ষমা করো, দিও না আমাদের অভিশাপ ইন্দ্রদেব, আমাদের তুমি ক্ষমা করো, আমাদের তুমি অভিশাপ দিও না ইন্দ্রদেব, আমাদের তুমি ক্ষমা করো। ওগো ইন্দ্রদেব, আমাদের তুমি ক্ষমা করো, আমাদের অভিশাপ দিও না ইন্দ্রদেব। ক্ষমা করো, ক্ষমা করো গো, আমাদের তুমি ক্ষমা করো ইন্দ্রদেব। ওগো ইন্দ্রদেব। তাই বাবা পঞ্চনারীর করুণ আর্তনাদ শুনে ইন্দ্রদেব বলছে, ওহে পঞ্চ অপ্সরা, তোমরা মুক্তি পাবে, তবে কবে জানো? যেদিন বিশ্বামিত্র তপবনে তোমরা লতার বন্ধনে আবদ্ধ হবে, সেদিন এক ধার্মিক রাজা এসে তোমাদের বন্ধন মুক্ত করবে এবং তোমরাও আমার অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। সেই মহান ব্যক্তি হবে দানবীর রাজা হরিশ্চন্দ্র। তাই বাবু ইন্দ্রদেবের দেওয়া অভিশাপের লাগি সেই পঞ্চ অপ্সরা বিশ্বামিত্রের তপবনে অবস্থান করবে। তাই বাবা সেই পঞ্চ অপ্সরা প্রত্যেকদিন মা ওই আনন্দের মাঝে ফুল তোলে আর গাছের ডালপালা ভেঙে দেয়। বাবা ফুল তোলা তো যেমন তেমন গাছের ডালপালা ভেঙে দিচ্ছে, এমনই ভাবে সেই পঞ্চ অপ্সরা আনন্দের মাঝে প্রত্যেকদিন ফুল তোলে আর গাছের ডালপালা ভেঙে দেয়। একদিন কি হয়েছে মা, না বিশ্বামিত্র মুনি তার শিষ্যদের নিয়ে সেই তপবনে আসে এবং বাবা দেখছি কারা যেন পুষ্প চয়ন করেছে, সাথে সাথে বাগিচার ভাঙচুর করে। এ দৃশ্য দেখে বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে অভিশাপ দিতে লাগলেন আর বলছে, পুষ্প তুলিবারে আসিলে ভাঙিবে ডাল যেই জনে, যেই জনে আইলে লাগিবে কালী লতার বন্ধনে, লতার বন্ধনে। তাই বাবা অভিশাপ দিয়ে বিশ্বামিত্র মুনি সেখান থেকে চলে গেলেন। আর এদিকে মা কি হয়েছে না, প্রত্যেক দিনের নাই বাবা সেই পঞ্চ অপ্সরা ফুল তুলতে এসেছে। আর যেই না বাবা ফুল তুলবে বলে গাছের ডালে হাত দিয়েছে, অমনি সাথে সাথে সবাই লতার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এমন সময় পঞ্চ অপ্সরা অঝোর নয়নে কাছে চিৎকার করে বলছে, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাদের উদ্ধার করো লতার বন্ধন থেকে। আমাদের রক্ষা করো, এই লতার বন্ধন থেকে মুক্ত করো। রক্ষা করো অরণ্য থেকে, আমাদের রক্ষা করো। কে কোথায় আছো ওগো দয়ালু, রক্ষা করো পঞ্চ অপ্সরা অঝোর নয়নে কাঁদছে আর কি বলছে মা, অরণ্যের মাঝে কে কোথায় আছো, রক্ষা করো গো অরণ্যের মাঝে কে কোথায় আছো, রক্ষা করো গো মোরে। অরণ্যের মাঝে কে কোথায় আছো, রক্ষা করো গো মোরে। অরণ্যের মাঝে কে কোথায় আছো, রক্ষা করো গো মোরে। ফুল তুলি বাজে এলাম এই তপবনে, ফুল তুলি মারে এলাম তপবনে, ফুল তুলি বারে গো দয়াল
রক্ষা করো উলুধ্বনি ফুল তুলি বাড়ে এলাম এই তপবনে ফুল তুলি মারে এলাম তো পবনে পড়িলাম লতার বন্ধনে পড়িলাম লতার বন্ধনে আর পড়িলাম লতার বন্ধনে পড়িলাম লতার বন্ধনে কেউ আসিয়া বড় বড় খাওয়া কেউ আসিয়া করো গো রক্ষা কেউ আসিয়া বড় বড় খাওয়া কেউ আসিয়া করো গো রক্ষা আমরা সবাই আজ অসহায় কেউ আসিয়া করো গো রক্ষা আমরা সবাই আজ অসহায় কেউ আসিয়া করো গো রক্ষা লতার বন্ধনে প্রাণ বুঝি যায় কেউ আসিয়া বড় বড় লতার বন্ধনে প্রাণ বুঝি যায় কেউ আসিয়া করো গো রক্ষা লতার বন্ধনে প্রাণ বুঝি যায় কেউ আসিয়া বড় বড় লতার বন্ধনে প্রাণ বুঝি যায় কেউ আসিয়া করো গো রক্ষা লতার বন্ধনে প্রাণ বুঝি যায় কেউ আসিয়া করো গো রক্ষা লতার বন্ধনে প্রাণ বুঝি যায় কেউ আসিয়া করো গো রক্ষা লতার জয় বন্ধনে গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি কেউ বল আসিয়া করো গো রক্ষা কেউ আসিয়া করো গো রক্ষা বাবা ত্রেতা যুগে মাগো হরিশ্চন্দ্র রাজা ছিলেন বাবা পরম ধার্মিক তিনি মাগো যেমনই সুপুরুষ তেমনই ছিলেন কীর্তিমান তাই তিনি একদিন কি করলেন না মৃগয়ায় শিকার করতে আসলেন এবং বাবা শুনতে পেলেন কয়েকটি নারীর কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে এমন সময় হরিশ্চন্দ্র সেদিকে ছুটে গিয়ে দেখেছে যে কয়েকটি নারী গাছের মধ্যে বাঁধা হয়ে আর্তনাদ করছে তাই বাবা পঞ্চনারীর করুণ আর্তনাদ দেখে হরিশ্চন্দ্র বলছে কে কে তোমাদের এমন করে বন্ধন করেছে আমি থাকতে এই রাজ্যে তোমাদের কেউ কিছু করতে পারবে না আমি তোমাদের বন্ধন মুক্ত করে দিলাম তাই বাবা হরিশ্চন্দ্রের কৃপায় সেই পঞ্চ অপ্সরা মুক্তি পেয়ে গেলেন কিন্তু মা বিশ্বামিত্র মুনি কিন্তু জানতেন যে পঞ্চ অপ্সরা ইন্দ্রের দেওয়া অভিশাপে এখানে এসেছে কেননা বাবা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য কেননা মা তিনি ধার্মিক ছিলেন ঠিকই বাবা কিন্তু মনে মনে কি ভাবতেন যে আমি গরিব দুঃখীদের অর্থ দান করে থাকি আমার মতন রাজা এই ত্রিজগতে আর একটাও নেই। ঠিক যেমন দেখবেন মাইরা আমাদের এখনকার যুগে বাবা কিছু কিছু মানুষ আছে মা তারা যদি বাবা কোন হরিবাসর কিংবা কোন পূজায় যদি 50 টাকা কি 500 টাকা দান করে থাকি ও মা পরেক্ষণে কি বলবে পরেক্ষণে বলবে কি আমি ওই হরিবাসরে 50 টাকা দান করেছি বাবা আবার কে বলছে তুই কি দান করেছিস 50 টাকা আমি 500 টাকা দান করেছি ও মা আপনি দান করছেন করুন দান করা ভালো কিন্তু বাবা আপনি দান করার পরে যখন বলবেন আমি 50 টাকা দান করেছি কি 500 টাকা দান করেছি এই কথা বলা তো উচিত নয় এটা বললেন মানে আপনি গোবিন্দের কাছে অপরাধী হয়ে গেলেন তাই দান করছেন করুন কিন্তু দান করার পরে বলবেন না যে 50 টাকা দান করেছে কি 500 টাকা দান ঠিক তেমনি বাবা রাজা হরিশ্চন্দ্র তিনি ধার্মিক ছিলেন খুবই মা কিন্তু মনে মনে কি ভাবতেন যে আমি গরিব দুঃখীদের অর্থ দান করে থাকি আমার মতন রাজা এই ত্রিজগতে আর একটাও তাই এই কারণে বিশ্বামিত্র মুনি ছলনা করে রাজাকে পরীক্ষা করছে এদিকে কি হয়েছে মা না সেই পঞ্চ অপ্সরা মুক্তি পেয়ে গেলেন হরিশ্চন্দ্রের কৃপায় এবং তারা হরিশ্চন্দ্রকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে আর হঠাৎ বাবা মহামুনি বিশ্বামিত্র সেই স্থানে এসে উপস্থিত
এদিকে মাগো মুনিকে দেখে তো রাজা চমকে উঠল। রাজা মনে মনে ভাবছি মণিবর এখানে হঠাৎ কিসের জন্য এসেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। এবং মুনির চরণে প্রণাম জানিয়ে বলছে, মণিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এমন সময় মাগো বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে বলছে, ওহে রাজা তুমি এই মেয়েগুলোকে মুক্ত করলে কেন? বেশি দয়া দেখাচ্ছ বুঝি, বেশি দয়া দেখাচ্ছ বুঝি, বেশি দয়া দেখাচ্ছ বুঝি। এমন সময় বাবা রাজা বলছে, হে মুনিবর আমি রাজা, এটাই আমার ধর্ম। একজন ধার্মিক রাজার কাজ হলো ধর্ম অনুসারে দান করা, বিপন্নকে রক্ষা করা, ধনুক নিয়ে যুদ্ধ করা বা দেশ রক্ষা করা। মাগো যেই কথা শুনেছে রাজার মুখে, এমন সময় মুনিবর মনে মনে ভাবছি আর রাজাকে বলছি, আচ্ছা হরিশ্চন্দ্র তোমার যদি এত ধর্ম জ্ঞান হয়ে থাকে তাহলে আমাকে শীঘ্রই করে বলো কাকে দান করতে হয়, কাকে রক্ষা করতে হয়, আর কার সঙ্গেই বা যুদ্ধ করতে হয়। এমন সময় বাবা রাজা বলছে, হে মুনিবর যারা সব সময় ব্রত পালন করে এবং ব্রাহ্মণ প্রদানগণকে দান করা উচিত, ভীতুজনকে রক্ষা করা দরকার এবং বিপক্ষের সঙ্গে যুদ্ধ করা উচিত। ও মায়েরা এদিকে রাজার এই সমস্ত কথা শুনি মুনিবর মনে মনে ভাবছি যে আচ্ছা তুমি আমায় কত দান করতে পারো, কেমন তুমি দানবীর আমি দেখব। এমন সময় মুনি বলছি, শোনো রাজা আমি হলাম এক তত্ত্ব জ্ঞান ব্রাহ্মণ, তাহলে তোমার ধর্ম অনুসারে আমাকে কিছু দান করো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই মুনির মুখে দানের কথা শুনেছে রাজা তো খুবই আনন্দিত। বাবা রাজা মনে মনে ভাবছি মুনিবর এখন রেগে নেই, আমাকে আর অভিশাপ দেবে না সে ভয় আর নেই। তাই মাগো রাজা আনন্দের মাঝে বলছি, হে মুনিবর হীরা মুক্ত মানিক সোনা দানা রাজ্য রাজত্ব আপনার যা অভিলাষ আমি আপনাকে নিশ্চয়ই দান করব। বলুন আপনি আমার কাছে কি চান? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাজা একবার ভাবলেন না বাবা যেমন সমস্ত কিছু দান করতে হবে। আমার রাজা জানে কি চাইতে পারে, মুনিবর বেশি কিছু চাইবে না, হয়তো অল্প কিছু চাইবে, তাই এ কথা ভেবে রাজা সমস্ত কিছু দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু রাজা জানে না বিশ্বামিত্র মুনি ছলনা করে রাজার সবকিছুই কেড়ে নেবে। তাই বাবু রাজার মুখে দানের কথা শুনে মুনি বলছে, হরিশ্চন্দ্র সত্যি সত্যি তুমি ধার্মিক, তা না হলে এত কিছু দিতে চাইছো? তাহলে শোনো রাজা, দান যদি দেবে দাও আমাকে সমস্ত গ্রাম নগর, সাথে তোমার রাজ্য রাজত্ব, এমনকি তোমার অধীনে যা কিছু আছে সব কিছু আমাকে দান করো, দান করো, দান করো। মাগো যেই মুনিবরের মুখ থেকে এ কথা শুনেছি রাজা মনে মনে ভাবছি মুনিবর কি বলছে, এত কিছু নেবে, এত কিছু নিয়েই বা কি করবে? এমন সময় মুনি বলছে, কি হলো দানবীর রাজা ভয় পেয়ে গেলে বুঝি? রাজা বলছে, গো মুনিবর বলেছি যখন দান আমি আপনাকে দেব। গো মুনিবর আমি আপনার অভিলষিত সমস্ত কিছু দান করলাম, দান করলাম, দান করলাম। এমন সময় মাগো মুনি বলছি, শোনো রাজা, তোমার স্ত্রী এবং পুত্র রঙ্গে যে সমস্ত অলংকার আছে ওগুলো তো সব আমার, তাই ওগুলো এক্ষুনি খুলে দিয়ে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন সময় রাজা অঝোর নয়নে কাঁদছে আর বলছো, গো মুনিবর আমার বলতে কিছুই রাখলাম না মুনিবর, আমার রাজ্যের সমস্ত কিছু আমি আপনাকে দান করেছি মুনিবর, আমার বলতে আমি আর কিছু রাখলাম না, আমার রাজ্যের সমস্ত কিছু আমি আপনাকে দান করেছি মুনিবর। তাই মুনিবর আপনি আমাকে একটু সময় দেবেন দয়া করে, আমি রাজপ্রাসাদে গিয়ে আমার একমাত্র পুত্র
এবং আমার স্ত্রীর সমস্ত অলংকারেরই আমি আপনারই হস্তে তুলে দেব মুনিবর। আপনি একটু আমাকে সময় দেবেন দয়া করে, আমি কথা দিচ্ছি মুনিবর। আমি এক্ষুনি গিয়ে আমার স্ত্রী এবং পুত্রের সমস্ত অলংকারের আমি আপনারই হস্তে তুলে দেব। তাই মা এ কথা বলে মুনির কাছে রাজা চলে গেলেন। ছলো ছলো নয়নে রাজপ্রাসাদে ফিরে আসলেন রাজা। যেই না মাগো রাজপ্রাসাদের পক্ষের মধ্যে প্রবেশ করেছি, এমন সময় রাজা চিৎকার করে রানীকে ডাকছে আর বলছে, ওগো রানী, ওগো রানী, ওগো আমার শৈবা, ওগো শৈবা, একটিবার এদিকে আসো রানী, একটিবার তুমি বাইরে একবার দেখি যা। ওগো রানী, ওগো রানী রানী যে কক্ষের মধ্যে ছিলেন বাবা, এমন সময় রাজার চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখছে, একি স্বামী, তোমার চোখে জল, তোমার কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? মৃগয়ে শিকার করতে গিয়ে তো তোমার কি কোনো বিপদ হয়েছে? আমায় একটিবার বলো না স্বামী, তুমি চুপ করে আছো কেন? আমায় তুমি একটিবার বলো না তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ওগো স্বামী, বুঝতে পেরেছি, মৃগয়ে শিকার করতে গিয়ে তোমার কোনো বিপদ হয়েছে, তাই তো? তা না হলে স্বামী, আমি কি কোনো অপরাধ করলাম তোমার কাছে? একবার বলো না স্বামী, তুমি চুপ করে আছো কেন? মৃগয়ে শিকার করতে গিয়ে তোমার কি কোনো বিপদ হয়েছে? তা না হলে কি আমি কোনো অপরাধ করলাম আপনার কাছে? একবার বলো না স্বামী, একবার বলো। মাগো এমন সময় রাজা অঝোর নয়নে কাঁদছে আর বলছো, গো রানী, তুমি কেন অপরাধ করবে আমার কাছে? হয়তো আমি অপরাধ করেছি রানী, তবে আমি কি অপরাধ করেছি তুমি জানো রানী? তাহলে শোনো রানী, আমি কি অপরাধ করেছি তুমি শোনো। লতার বন্ধনে জানো রানী ছিল পঞ্চকন্যা, রক্ষা করে লামাবে জানো রানী করেছিল বন্ধ বিশ্বামিত্র মুনি। আমি তো নাহি জানি, আমি তো নাহি জানি জানো রানী লৌতর বন্ধনে ছিল পঞ্চকন্যা, জানো রানী রক্ষা করিলাম আমি করেছিল বন্ধ বিশ্বামিত্র মুনি। ওগো রানী আমি তো নাহি জানি, আমি তো জানি না রানী, আমি তো নাহি জানি রানী গো। আমি তো নাহি জানি, আমি তো নাহি জানি। ওগো রানী, আমি মুনিবর
যারা সবসময় ব্রত পালন করে এবং ব্রাহ্মণ প্রধানগণকে দান করা উচিত, ভীতুজনকে রক্ষা করা দরকার এবং বিপক্ষের সঙ্গে যুদ্ধ করা উচিত। এই কথা শুনে মুনিবর আমার কাছে দান চাইলে জানো নাকি, আমি যে মুনিবরের অভিশাপ দেওয়ার ভয়ে আমার রাজ্যের সমস্ত কিছু আমি যে মুনিবরকে দান করেছি। বিধাতা বিধাতারে কি লীলা রানী গো, আমি যে বড় পাপী হয়ে গেলাম রানী। ও গো রানী, ও গো রানী, ও গো রানী, বিধাতারে কি লীলা জানি না রানী। আমি যে জানি না রানী, আমি যে বড় পাপী হয়ে গেলাম। রাজা হয়ে আজ আমি হলাম ভিখারি। মোছয়া কি জান হলো অলঙ্কার, মোচয় অলঙ্কার, খোলো অলঙ্কার, মোছয়া কি জান হলো অলঙ্কার, মোচয় কি জান খোলো অলঙ্কার। বড় জোরে মিনতি করে আমি হলাম বড়ই ভিখারি, আমি হলাম বড়ই ভিখারি। রানী গো, অবশ্যই মা। আজ আমি বড়ই ভিখারি। যতদিন গায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। আজ আমি বড় ভিখারি। আর যেই না মাগো রাজার মুখ থেকে এ কথা শুনলেন রানী, এমন সময় রানী অঝর নয়নে কাঁদছে আর বলছো গো স্বামী, চাই না আমি অলঙ্কার স্বামী, চাই না ধন দৌলত, চাই না, শুধু তুমি আর আমার রহিতস্য থাকলেই হবে স্বামী। আমি যে তোমার সুখে সুখে স্বামী, তোমার দুঃখে দুঃখী, আমি কিচ্ছু চাই না। এই নাও স্বামী, আমার রহিতস্য সমস্ত অলঙ্কার খুলে আমি আপনারই হাতে তুলে দিলাম। আমি কিচ্ছু চাই না স্বামী, আমি শুধু তোমাকে আর আমার রহিতস্যকে চাই স্বামী। এই নাও, এই নাও স্বামী, আমার রহিতস্য সমস্ত অলঙ্কার খুলে আমি আপনারই হস্তে তুলে দিলাম। তাই মা, এদিকে রাজা অঝর নয়নে কাঁদিতে কাঁদিতে এসে স্ত্রী এবং পুত্রের সমস্ত অলঙ্কার মুনির হস্তে তুলে দিলে এবং নিজের গমনে উদ্যত হলেন। এমন সময় বাবা বিশ্বামিত্র মুনি হুঙ্কার দিয়ে বলছে, শোনো রাজা, যাচ্ছ কোথায় তুমি? এই রাজ্য রাজপ্রাসাদে কোথাও স্থান হবে না তোমার, কোথাও স্থান হবে না তোমার, কোথাও স্থান হবে না। আর তুমি নাকি ধার্মিক, নিজেকেই বলো, আমাকে তো দান করলে কিন্তু
দানের দক্ষিণা না দিয়ে তুমি যাচ্ছ কোথায়? এমন সময় মা গো রাজা অঝোর নয়নে কাঁদছে আর বলছো গো মুনিবর, আমার বলতে যে আমি কিছুই রাখলাম না মুনিবর, আমার রাজ্যের সমস্ত কিছু আমি যে আপনাকে দান করেছি মুনিবর, এখন আমাদের তিনজনের দেহ ছাড়া যে আর কিছুই নেই মুনিবর। তাই মুনিবর বলুন আপনাকে কি দক্ষিণা দিতে হবে বলুন মুনিবর? এখন আমাদের তিনজনের দেহ ছাড়া আর কিছুই নেই মুনিবর, তাই বলুন আপনি আপনাকে কি দক্ষিণা দিতে হবে একবার বলুন। এমন সময় বাবা উনি বলছে ও সমস্ত কিছু বুঝি না, 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে হবে দক্ষিণা স্বরূপ, দক্ষিণা স্বরূপ, দক্ষিণা স্বরূপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিপদে বললেন রাজা, মনে মনে ভাবছে বাবা যে এখন কি করা যায়, আবার দক্ষিণা না দিলে অভিশাপ দিতে উদ্যত হবে। তাই রাজা অনেক চিন্তা ভাবনা করার পর বলছো গো মুনিবর, আমি এই দক্ষিণা আপনাকে কালক্রমে দিয়ে দেব মুনিবর, আমি এই দক্ষিণা আপনাকে 1 মাসের মধ্যে দিয়ে দেব মুনিবর, আপনি আমাকে একটু সময় দেবেন দয়া করে, আমি কথা দিচ্ছি মুনিবর 1 মাসের মধ্যে আমি আপনার সমস্ত দক্ষিণা দিয়ে দেব, আপনি একটু আমাকে সময় দেবেন দয়া করে, আমাকে আপনি একটু সময় দিন মুনিবর। এমন সময় বাবা মুনি বলছে সময় চাইছো, আচ্ছা ঠিক আছে শোনো রাজা, 1 মাসের মধ্যে যদি তুমি আমার দক্ষিণা না দিতে পারো তাহলে কোনো ক্ষমা হবে না তোমার, কোনো ক্ষমা হবে না তোমার, কোনো ক্ষমা হবে না। এমন সময় রাজা বলছে হ্যাঁ মুনিবর, 1 মাসের মধ্যে আমি আপনার সমস্ত দক্ষিণা দিয়ে দেব মুনিবর। এ কথা বলে বাবা রাজা হরিশ্চন্দ্র স্ত্রী এবং পুত্রকে নিয়ে সাধারণ পোশাক পরে মাগো আপন রাজপ্রাসাদ ছেড়ে চলতে লাগবে। এদিকে বাবা রাজা রানী এবং রাজপুত্রকে চলে যেতে দেখে সমস্ত গ্রামবাসী তারা অচল নয়নে কাঁদছে, অচল নয়নে কাঁদছে, চিৎকার করে বলছে ওগো মহারাজ, ওগো মহারাজ, ওগো মহারাজ, ওগো মহারাজ, আমাদের ছেড়ে আপনি যাবেন না মহারাজ, আমাদের ছেড়ে আপনি যাবেন, জিও না জিও না, আমাদের ছেড়ে আপনি যাবেন না মহারাজ, ওগো মহারাজ, জিও জিও না জিও না আমাদের ছাড়িয়া, যেও না মহারাজ, ওগো মহারাজ, আমাদের ছেড়ে যাবেন না মহারাজ, তা না হলে আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব মহারাজ, আমাদের ছেড়ে আপনি যাবেন না মহারাজ, আমাদের ছেড়ে আপনি যাবেন না মহারাজ, আমরা করজনে বিনতি করি আপনার কাছে, আমাদের ছেড়ে আপনি যাবেন না মহারাজ, যাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রজাদের কান্না দেখে বাবা রাজা নিজেকে আর শান্ত রাখতে পারলেন না, রাজা অঝোর নয়নে কাঁদছে আর বলছে গো প্রজাগণ, তোমাদের কথা না ভেবে আমি সর্বস্ব দান করব বলে আমি বড় ভুল করেছি, তাই ওগো নগরবাসী একটিবার আমায় তোমরা হাসি মুখে বিদায় দাও প্রজাগণ, জানি না আর কবে তোমাদের সঙ্গে দেখা হবে নগরবাসী, বিদায় বেলায় একটিবার তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও প্রজাগণ, একটিবার তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। তাই বাবু রাজা প্রজাদের কাছ থেকে অছুট নয়নি বিদায় চাইছি আর বলছে কি বিদায় বেনা রেখে যায় আমি ব্যথা ভরা
আখি জল ব্যথা ভরায় আখি জল ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায় দাও আমরা বিদায় বেলা ওগো প্রজাগণ রেখে যাই আমি একবার আমায় বিদায় দাও তোমরা ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি ওগো নগরবাসী জানি না আর কবে তোমাদের সঙ্গে দেখা হবে প্রজাগণ তাই বিদায় দিয়ে দাও। তোমরা আমায় একবার হাসি মুখে বিদায় দাও নগরবাসী বিদায় ভাগ্য বিধাতা লিখেছে কপালে ভাগ্য বিধাতা লিখেছি কপালে তাই আমি সবই হারালাম ব্যথা ভরা ব্যথা ভরা আখি একবার বিদায় দাও তোমরা ওগো নগরবাসী ওগো প্রজাগণ একবার আমায় হাসি মুখে বিদায় দাও তোমরা বিদায় একবার বিদায় জানি না আর হবে কি দেখা ওগো প্রজাগণ ওগো প্রজা প্রজয় আমায় ক্ষমা করে দিও ওগো যদি তাই গৌর কৃষ্ণ প্রজা রাধে হরে কৃষ্ণ জানি তাই তো মায়েরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে দেখি সবাই মিলে মায়েরা তো এসেছেন সবাই একটু বাহু তুলে দেখি সবাই একসাথে করতালি দিয়ে সবাই মিলে বাবারা একসাথে সবাই একটু উলুধ্বনি দিয়ে মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে করতালি দিয়ে জয় জয় তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল একটু সবাই মিলে একসাথে করতালি দিবেন কেমন একটু বাহু তুলে সবাই জয় জয় গোপাল কৃষ্ণ কনাইয়া সমল সুন্দর ওঠা সমল সুন্দর ওঠা হরি বল সবাই মিলে বাহু তুলে তুলুন মায়েরা হরি বল সবাই মিলে
যদি গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম। তুমি রাসবিহারী বংশীধারী রাজা সুচর নয়ন মণি, তুমি রাসবিহারী বংশীধারী রাজা সদার নয়ন মণি, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা, তুমি সুন্দর নন্দন টাম টাম টাম, শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম। জয় জয় গোপাল, জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম। গিরিধারী ব্রজবিহারী ব্রজ গভীর মনোহারী, তুমি গিরিধারী ব্রজবিহারী ব্রজ গভীর মনোহারী, তুমি কালিয়া দমন, তুমি রাধা রমন, তুমি কালিয়া দমন, তুমি রাধা রমন, তুমি সুন্দর নন্দন টাম টাম টাম, শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম। জয় জয় গোপাল, জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম, শ্যামল সুন্দর নাম। তাই মাগো এমনই ভাবে প্রজাগণের কাছ থেকে বিদায় নিয়ে রাজা হরিশ্চন্দ্র স্ত্রী এবং পুত্রকে নিয়ে চললেন সাধারণ পোশাক পরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, তিনি তো বাবা খুবই ধার্মিক রাজা ছিলেন। একটু আসতে মায়েরা, তাই মা তিনি রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বলে সমস্ত গ্রামবাসী কেউ কেউ বাবা রাজাকে কাপুরুষ বলছে, আবার কেউ কেউ বলছে বিশ্বামিত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে। কিন্তু রাজা যে কথা একবার বলে ফেলেছি সে আর অন্যথা করবে কেমন করে। আবার মাগো বেশ কিছু মানুষ তারা বলছে আমাদের জন্য কিছুই রাখলো না, সবকিছু ওই বিশ্বামিত্র মুনিকে দান করেছে, তাই আমাদের দান দেওয়ার ভয়ে সবাই পালাচ্ছে, আমাদের দান দেওয়ার ভয়ে পালাচ্ছে। একথা ভেবে বাবা কেউ কেউ টুকরো টুকরো ইট পাথর ছুঁড়ে মারতে লাগলো রাজা রানীর গায়ে। মাগো নিরুপায় রাজা তাই শত দুঃখ জ্বালা যন্ত্রণাকে সহ্য করে পথ চলতে লাগবে। ভক্তমণ্ডল, ভক্তিমতী মায়েরা, যে রানী মাগু যে কোনোদিন কোনো রথ কিংবা যান ছাড়া কোথাও যেত না, সেই রানী আজ খালি পায়ে পথ হাঁটবে কেমন করি। রহিতস্য চলতে পারছে না, রাজা রহিতস্যের হাত ধরে টানছে, কখনো বক্ষে করে দিচ্ছে। রাজা ক্লান্ত হয়ে পড়ছে বাবা, আর এদিকে মা রানী মোটেই চলতে পারছে না। এমন সময় বাবা রানী চলতে পারছে না বলে বিশ্বামিত্র মুনি সেখানে উপস্থিত হলেন এবং রানী চলতে পারছে না বলে একটি দণ্ড দ্বারায় রানীর কোমল অঙ্গে আঘাত করল। সাথে সাথে রানী চিৎকার করে বলে উঠছে, গো মুনিব, মুনিব, গো মুনিব, ও গো মুনিব, গো মুনিব, আমি জানি না কোন অপরাধ করেছি তব চরণে, আমি কি অপরাধ করেছি তোমার কাছে একবার বল। আমি তব কন্যা সম
কেন আমায় মারিলে বলো 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 মুনিবর আমি কি অপরাধ করেছি ওগো মুনিবর ওগো আমি কি এমন অপরাধ করেছি তোমার কাছে একটিবার বলো না মুনিবর আমি তো কোনো অপরাধ করিনি মুনিবর আপনার কাছে তাহলে কেন আপনি আমাকে এত বড় সাজা দিচ্ছেন বলুন মুনিবর একটিবার বলুন আমি যে চলতে পারি না চলে না চলো আপনার মনে কি একটু দয়া মায়া নেই বলুন মুনিবর আমি কি অপরাধ করেছি তোমার কাছে একটিবার বলো মুনিবর আমি কি অপরাধ করেছি তোমার কাছে তাই বাবু রানী মুনির চরণ তলে পড়ে অঝোর নয়নে কাঁদছে মুনির চরণ তলে পড়ে অঝোর নয়নে কাঁদছে আর বলছে কি না পারি চলিতে আমি চরণ চলে না ক্ষমা করো মেরো নায়ামা ক্ষমা করো মেরো নায়ামা না পারি চলিতে আমি চরণ চলে না ক্ষমা কর মেরো নায়ামা ক্ষমা কর এমন ভাবে আমাকে না পারি চলিতে আমি চরণ চলে না ক্ষমা করো মেরো নায়ামা ক্ষমা করো মেরো নায়ামা না পারি চলিতে আমি চরণ চলে না আমি কি অপরাধ করেছি বলো না মুনিবর ক্ষমা কর মেরো নায়ামা ক্ষমা কর মেরো নায়ামা আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কেন মুনিবর এমন ভাবে আপনি আমাকে আঘাত করছেন বলেন মুনিবর আমি তো কোনো অপরাধ করিনি মুনিবর তোমার হৃদয়ে নেই কি দয়া মায়া কোন দোষের দোষী আমি দিলে এত সাজা বলো মুনিবর একবার তুমি বলো আমি কি অপরাধ করেছি তোমার হৃদয়ে ওগো মুনিবর ওগো মুনি
কোন দোষে দোষী আমি, আমায় দিলে এত সাজা। সহিতে পারি না ও গমনে সহিতে পারি না ও গমনিব, সহিতে পারি না ও গমনে সহিতে পারি না ও গমনিব। ক্ষমা কর ক্ষমা কর মিলন আমার, ক্ষমা কর ক্ষমা কর মিলন আমার। ও গমনিব আমি কি অপরাধ করেছি তোমার কাছে একটিবার বলো। ও গমনিব কি অপরাধ করেছি তোমার কাছে একটিবার বলো। সব কিছু নিয়েছো তুমি, তোমার লাগে আমরা রাজ্য ছাড়ি। কেন বলো মরিলি আমার, জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। মুনিব। তাই বাবু এদিকে রানী মুনির চরণ তলে পড়ে অঝোর নয়নে কাঁদছে। এমন সময় রাজা বলছো গো রানী, আর দুঃখ করে কি হবে বলো রানী, তুমি আর এমন ভাবে কেঁদো না রানী, না যেতে পারলেও যে আমাদের যেতে হবে রানী। আজ যে আমরা নিরুপায় রানী, আজ যে আমাদের কিছুই নেই রানী। তাই বলছি রানী, তুমি আর এমন ভাবে কেঁদো না রানী, এবারে চলো তুমি, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না রানী, তুমি এখান থেকে এক্ষুনি চলো রানী, এক্ষুনি চলো। এ কথা বলে বাবা রাজা রানীর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় মাগো এদিকে মুনির এমন জঘন্য মনুষ্যত্বহীন ব্যবহার দেখে বাবা ওই পাঁচজন বিশ্বদেব সহ্য করতে পারে। তারা বলছে যে পাপাত্মা মুনিকে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় করা উচিত। এর মধ্যে জ্ঞান বিবেক চেতনা বলে কিছুই নেই। হরিশ্চন্দ্রকে তো রাজ্য ভ্রষ্ট করলে এই নরক স্থান হবে। আরে রাজা এ তো কোনোদিন যজ্ঞ করতে পারবে না, তাহলে এবারে আমরা কোথায় সমরস পান করব? তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বিশ্বদেবদের মুখে কথা শোনা মাত্র বাবা বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে বলছে, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বিরুদ্ধে কথা বলো, দিলাম তোমাদের অভিশাপ, মনুষ্যকুলিতে জন্ম হবে এবং যুবক বয়সে বিবাহ করার আগে তোমরা আপচ্ছা প্রাণ ত্যাগ করবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিশ্বামিত্র অভিশাপের লাগি বিশ্বদেবগণ দ্রৌপদীর গর্ভে পঞ্চ পাণ্ডবের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এবং কুরু পাণ্ডবের যুদ্ধের শেষের লগ্নে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার হাতে ঘুমন্ত অবস্থায় তো জয় রাধে মায়েরা একটু সবাই চুপচাপ বসে রয়েছে, বাবারা চুপচাপ বসে রয়েছে, একটু উলুধ্বনি সংশোধনী দিয়ে দেখি সবাই মিলে একসাথে করতালি দিবে, বাহু তুলুন সবাই সবাই ওদিকে ভাইরা সবাই বাহু তুলো। আমার বাহু তুলতে কোনো কষ্ট হচ্ছে না তো? হচ্ছে না তো? আচ্ছা বেশ, তাহলে করতালি দিয়ে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করি। মাইটা শঙ্খ এনেছেন তো? শঙ্খ আনেননি? সে কি হরিবাসরে এসেছে শঙ্খ আনেননি? তাহলে উলুধ্বনি জানেন তো? তাহলে উলুধ্বনি দিন সবাই মিলে, উলুধ্বনি দিয়ে সবাই মিলে একসাথে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একসাথে করতালি দেবেন, বাহু উত্তোলন করে সবাই মিলে। বেশ চল রে চল রে চল বৃন্দাবনে চল, রাধা নাম গাইতে গাইতে যাব সবাই চল।
চল রে চল রে চল, চল রে চল রে চল, সবাই বৃন্দাবনে চল, চল রে চল রে চল, সবাই বৃন্দাবনে চল, রাধা করে গাইতে গাইতে সবাই চল। রাধে 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 বলো বৃন্দাবনে চল, রাধে 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 বলে বৃন্দাবনে চল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। রাধা নামে যত ভাব ভাবে জীবের শত আছে কি ওই তবে সবাই রাধে 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 বলি বৃন্দাবনে সবাই, রাধে 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 বলি বৃন্দাবনে সবাই, চল রে চল রে চল, রাধে 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 বলি বৃন্দাবনে চল, রাধে 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 বলি বৃন্দাবনে চল, রাধে 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 বলি বৃন্দাবনে চল, চলো রাধা রাধা বলি চল রে মন চল, বৃন্দাবন চল, চল রে মন চল, বৃন্দাবন চল, বৃন্দাবন চল, বৃন্দাবনে চল। এদিকে রাজা হরিশ্চন্দ্র স্ত্রী এবং পুত্রকে নিয়ে চলেছে বাবা কাশীর ধামের দিকে। কেননা মা কাশীর ধামে সর্বদাই মহাদেব বিরাজমান, তাই কাশীর ধামে চললে অতি কষ্ট করে। এমন ভাবে বাবা প্রায় 1 মাস গত হলে ঠিক এমন সময় বিশ্বামিত্র মুনি সেই স্থানে গেলে এবং গিয়ে বলছে, রাজা আজ কিন্তু 1 মাস পূর্ণ হলো, আমার দক্ষিণা দাও। এমন সময় রাজা বলছে, গো মুনিবর, আজকে 1 মাসের পূর্ণের দিন ঠিকই মুনিবর, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, এখনো দিন শেষ হতে অর্ধেক বাকি রয়েছে মুনিবর। তাই মুনিবর আপনি একটু অপেক্ষা করুন মুনিবর, আমি আপনার দক্ষিণা দিয়ে দেব মুনিবর, আপনি একটু অপেক্ষা করুন মুনিবর, আমি আপনার দক্ষিণা দিয়ে দেব। এমন সময় মুনি বলছি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি সূর্যাস্তের পূর্বেই আসছি, আর তখন যদি না আমি দক্ষিণা না পাই তাহলে কোনোই ক্ষমা হবে না তোমার, কোনো ক্ষমা হবে না তোমার, কোনো ক্ষমা হবে না। তাই মা এ কথা বলে বিশ্বামিত্র মুনি সেই স্থান থেকে চলে গেলেন। এদিকে রাজা বাবা মানসিক যন্ত্রণায় ছটফট করছে। রাজা মনে মনে ভাবছে আর বলছে যে আমি এখন কেমন করে মুনি বলে দক্ষিণা দেব। তাই রাজা স্ত্রী পুত্রকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে আর বিধাতার কাছে আর্তনাদ করে বলছে, গো দয়াময়, ও গো দয়াময়, আমি কেমন করে এখন মুনি বলে দক্ষিণা দেব বলে দাও দয়াময়, বলো 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 বলো, বলে দাও মুনিবর, আমি কেমনই দেব দক্ষিণা, আমি কেমন করে মুনি বলে দক্ষিণা দেব? হে দয়াময়। তাই বাবু রাজা স্ত্রী এবং পুত্রকে জড়িয়ে ধরি অঝোর নয়নে কাঁদছে আর বিধাতার কাছে আর্তনাদ করে কি বলছে, হায় রে বিধি, ওগো কৃপাময়, কি করি আমি, একটিবার বলে দাও দয়াময়, বলে দাও দয়াল হরি, আমি কি করবো এবারে তুমি আমায় একটিবার বলে দাও, কৃপা করে বলো দয়াল হরি।
সূর্য বংশী রাজ হয়ে ওগো কৃপা বাবা আজ আমি হলো ভিখারি বলে দাও প্রভু একবার দয়া করে তুমি বলে দাও আমি কি কৃপা করে বলো দয়াল হো কৃপা করে বলো দয়াল হরি বলে দাও দয়া কৃপা করে বলো দয়াল হরি ওগো দয়া এখন আমি কেমন করে বুঝি বলি দক্ষিণা দেব তুমি আমায় বলে দাও আমার যে কিছু নেই তাহলে আমি এখন কেমন করে বুঝি বলে দক্ষিণা দেব পুত্র কাঁদে খুদরি জালা ওগো কৃপা বাবা অচর নয়নে কাঁদে শৈবায়া বলে দাও দয়া করে এখন আমি কি করব তুমি আমায় একবার বলে দাও দিনের শেষে হবে দিতে দক্ষিণা কেউ কি নেই আমার বন্ধু সজনা তাও কিছু ভিক্ষা আর নবরাশি কৃপা করে বলো দয়াল হরি করে বলো দয়া বলে দাও দয়া করে আমি এখন কি করব তুমি আমায় একবার বলে দাও ও গো দয়া হরি বল হরি এ তোমার কেমন লীলা প্রভু এখন আমি কি করব তুমি একবার বলে দাও দয়া বলো বলো কবি আমরা রক্ষা জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি রাজা স্ত্রী এবং পুত্রকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে আর রাজার এমন মানসিক দুশ্চিন্তা দেখে রানী অঝোর নয়নে কাঁদছে এমন সময় রাজা বলছে আমার আত্মীয় স্বজন বলতে কি কেউ নেই যারা আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াবে আজ বুঝলাম সবাই আমাকে পর করে দিয়েছে কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে পর করে দিয়েছে রানী বলছো গো স্বামী আপনার তো স্নেহের মানুষজন অনেক ছিল কিন্তু স্বামী তারা কেউ আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ালো না স্বামী আপনি চিন্তা করবেন না স্বামী ওগো স্বামী যখন আপনার সবে কিছু ছিল রাজ্য রাজত্ব তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে খুবই ভালোবাসতো স্বামী কিন্তু স্বামী আজ যে আমরা পথের ভিখারি স্বামী তাই তো আমাদের পাশে কেউ নেই স্বামী রাজা বলছো গো রানী এ আমার ভাগ্যের পরিহাস জানো রানী এ যে আমার ভাগ্যের লিখন ছাড়া আর কিছুই নয় ওগো রানী তুমি তো আমার একমাত্র আপন তাই বলো না গো বলো না এখন আমি কোথায় যাই
শেষে কি বোনের দক্ষিণা না দিয়ে প্রাণ ত্যাগ করি, এদিকে যদি বোনের দক্ষিণা না দিয়ে আমি প্রাণ ত্যাগ করি রানী, তাহলে আমি যে মারা গিয়েও শান্তি পাবো না, পাপে লিপ্ত হয়ে থাকতে হবে রানী। তার চেয়ে বড় নিজেকে বিক্রয় করে আমি সমস্ত দক্ষিণা দিয়ে নেব মণিবনের রানী। নিজেকে বিক্রয় করে মণিবনের দক্ষিণা আমি দিয়ে দেব রানী, মণিবনের দক্ষিণা আমি দিয়ে দেব। মাগো, এমন সময় রানী অধর নয়নে কাঁদছে আর বলছে, ওগো স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। স্বামী, আপনি আমাকে কারোর কাছে বিক্রয় করে মণিবনে দক্ষিণা দিয়ে দিন স্বামী। আপনি আমাকে কারোর কাছে বিক্রয় করে মণিবনের সমস্ত দক্ষিণা আপনি দিয়ে দিন স্বামী, দিয়ে দিন। যখনই বাবা এ কথা শুনলেন রানীর মুখ থেকে রাজা, এমন সময় রাজা চিৎকার করে বলছে, না, এ কিছুতেই হতে পারে না রানী, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না, সইবাই যে আমি কিছুতেই করতে পারবো না। তাই বাবু রাজা অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে চিৎকার করতে করতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন বাবা। এদিকে মা রানী অঝোর নয়নে কাঁদছে রাজার পাশে বসে। ঠিক এমন সময় বাবা সেই ছোট্ট রহিতস্য নগরের মধ্যে ভিক্ষা করে এসেছে, মাকেও ভিক্ষা দেয়নি। মায়ের কাছে এসে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, মা, ও মা, হ্যাঁ আমি যেন ক্ষুধার জন্য সহ্য করতে পারছি না মা, তুমি একবার বাবাকে বলো না আমায় কিছু খেতে দিতে, আমি যেন সহ্য করতে পারছি না মা, তুমি একবার বাবাকে বলো না মাগো। এমন সময় রানী রহিতস্যকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, অনেক খোকা, আমার কাছে কি আছে বল খোকা, আমি যে তোকে খেতে দেব, আমার কাছে কি আছে, তুই অমন করে কাঁদিস না খোকা, আমার বুকে আয় বাবা। তাই রানী রহিতস্যকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছি। এদিকে সেই ছোট্ট রহিতস্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মায়ের কাছে কাঁদছে আর মাকে বলছে কি, খেতে দাও না মায়া আমায়, খেতে দাও না মা, খেতে দাও না মায়া আমার, খেতে দাও না মা, খেতে দাও না মায়া আমায়, খেতে দাও না মা, খেতে দাও না মায়া আমার, খেতে দাও না মা। ক্ষুধার জ্বালা সইতে না রে, প্রাণ বুঝে যায় আমায়, খেতে দাও না মা, ক্ষুধার জ্বালা সইতে না রে, প্রাণ বুঝি যায়, খেতে দাও না মা, খেতে দাও না মা আমার, খেতে দাও না মা, খেতে দাও না মা আমার, খেতে দাও না মা। রানী অঝোর নয়নে কাঁদছে আর বলছে, রে খোকা, আমার কাছে কি আছে বল বাবা, আমি যে তোকে খেতে দেব, তোর পিতা রাজা হয়ে আমাদের অনাহারে থাকতে হচ্ছে রহিতস্য, আজ আমাদের একই ভাগ্যের পরিহাস দেখ বাবা, আমি মা হয়ে তোকে কিছু খাওয়াতে পারছি না বাবা, তুই কাঁদিস না খোকা, আমার বুকে আয় খোকা, তুই আমার বুকে আয়, কাঁদিস না রে রহিতস্য, আয় রে বুকে আমার, মা হয়ে সইতে না রে তোর ক্ষুধারি জ্বালা, কাঁদিস না রে রহিতস্য, আমার বুকে আয় খোকা, তুই কাঁদিস না খোকা, আমার বুকে তুই আয়।
আমি আর সহিতে পারি না আমায় তুমি কিছু খেতে দাও না মা, একেবারে খেতে দাও আমায়। নগরে নগরে কেউ ভিক্ষা দিল না আমি প্রাণী মরে যাই খুদারি জ্বালা তুমি আমায় কিছু খেতে দাও না